ফ্রেন্ডস, আমরা সবাই জানি 2025-এর এশিয়া কাপ টুর্নামেন্টের জন্য ভারতীয় দল আগেই ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। আর সেই দলে শ্রেয়স আইয়ারের মতো বিধ্বংসী ব্যাটসম্যানকে জায়গা দেওয়া হয়নি। আর আমরা সবাই জানি এশিয়া কাপ টুর্নামেন্ট শুরু হতে আর কিছু সময় বাকি রয়েছে, কিছু দিন বাকি রয়েছে, মানে আগামী সেপ্টেম্বরের 9 তারিখেই শুরু হতে চলেছে 2025-এর এশিয়া কাপ টুর্নামেন্ট। কিন্তু এশিয়া কাপ টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই শুভমান গিল মানে ভারতীয় টিমের ভাইস ক্যাপ্টেনের সাথে এমন কিছু ঘটলো, সেই জন্য সুযোগ পেল ভারতীয় দলের বিধ্বংসী ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার। হ্যাঁ, 2025-এর এশিয়া কাপ টুর্নামেন্টে ভারতীয় দলের মিডল অর্ডার বিধ্বংসী ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার ফিরতে চলেছে। আর এশিয়া কাপের জন্য ভারতীয় দলে ফিরেই শ্রেয়স আইয়ার এমন কিছু বলল যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তার সাথে শুভমান গিল ভাইস ক্যাপ্টেনের সাথে কী বা হয়েছে জানবো আমরা এই ভিডিওতে, সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর ক্রিকেট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, আমরা সবাই জানি 2025-এর এশিয়া কাপ টুর্নামেন্ট আগামী 9 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে। আর ভারতের যে ম্যাচ রয়েছে, প্রথম ম্যাচ রয়েছে ইউর সাথে 10 সেপ্টেম্বর, তার সাথে 14 সেপ্টেম্বর রয়েছে ভারত বনাম পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ। আর সেই ম্যাচে ভারতের 140 কোটি ক্রিকেট প্রেমী মানুষ নজর দিয়ে রেখেছে। আর পাকিস্তান ম্যাচ শুরু হওয়ার আগেই বড় বড় কথা বলছে। তার সাথে সেই ম্যাচে ভারত পাকিস্তানকে উপযুক্ত জবাব দিবে, সেটা আমরা সবাই জানি। তো বন্ধুরা, আপনার কি মনে হয় ভারত বনাম পাকিস্তানের ম্যাচে কে জয়ী হবে, সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, এবার আমরা জানবো শুভমান গিলের সাথে কী বা এমন হয়েছে যার জন্য ভারতীয় দলে ফিরতে চলেছে বিধ্বংসী ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার। তো বন্ধুরা, শুভমান গিলের যদি কথা বলি, তাহলে শুভমান গিল প্র্যাকটিস করতে গিয়ে তার আঙুলে চোট পেয়েছেন। আর সেই জন্য তিনি ভারতের দল থেকে ছিটকে যেতে পারেন 2025 এশিয়া কাপ টুর্নামেন্টে। আবার সেই কথা শুনে শ্রেয়স আইয়ার যা বলেছেন সেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো এবার আমরা শুনবো শ্রেয়স আইয়ার কী বলেছেন। তিনি বলেছেন যে 2023-এর ওয়ার্ল্ড কাপে আমি দুর্দান্ত পারফরমেন্স করেছি, আমি আমার 100% দিয়ে ম্যাচ খেলেছি ভারতের হয়ে। তার সাথে 2025-এর আইপিএলেও আমি বিধ্বংসীভাবে ব্যাটিং করেছি, হাই স্ট্রাইক রেটের সাথে আমি ব্যাটিং করেছি। তারপরে যে টুর্নামেন্টগুলি হয়েছে ভারতের মধ্যে, সেই টুর্নামেন্টেও আমি বিধ্বংসীভাবে ব্যাটিং করেছি। আর আমার ব্যাটিংয়ে আমি 100% দেওয়ার চেষ্টা করেছি। আমি ভাবিনি কখনো যে 2025-এর এশিয়া কাপ টুর্নামেন্টের জন্য ভারতের দলে আমি সুযোগ পাবো না। এটা আমার জন্য অনেক বেদনাদায়ক ছিল। কিন্তু শুভমান গিলের চোটের পরে আমার সাথে অনেকেই কন্ট্রাক্ট করছে, কিন্তু আমি তাদেরকে না করে দিয়েছি, কারণ আমি সিলেক্টরের প্রথম পছন্দ ছিলাম না। শুভমান গিল ছিল, তার হাতে চোট লেগেছে, সেই চোট ঠিক হয়ে যাবে, তারপরে তিনি খেলতেও পারবেন। এখনও অনেক সময় বাকি রয়েছে। তো বন্ধুরা, শুনলেন তো শ্রেয়স আইয়ার কী বলেছেন। তো শ্রেয়স আইয়ার কি ইচ্ছা করেই দলে ফিরছেন না বা রেগে আছেন সিলেক্টরের উপরে, সেটা কমেন্টে আপনারা জানাবেন। তো বন্ধুরা, এটাই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে ক্রিকেট আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।